শেষ পর্যন্ত ঋষির কাছে ধরা পড়ছে উজি আর নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি আর নিশা দুজন মিলে আলাদা আলাদাভাবে জব্দ করতে চাইছে ঋষিকে। উজি চলে এসেছিল অ্যাডভোকেটের কাছে। অ্যাডভোকেট উজিকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে আর বলে, দেখুন আপনার বাবা তো চলে গেছে, যে টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা আপনারা পেয়েই যাবেন, কিন্তু এইসব কেস খামারিতে আপনাদের যেতেই হবে না। এখন বলুন আপনি রাজি কিনা। কিন্তু উজি তখন বলে, আমি আমার বাবার অপমানের বদলা নিতে চাই, টাকা না। আগে আমি ওই ঋষি ব্যানার্জিকে জেলে পাঠাবো, তারপর সব কিছুর ব্যবস্থা হবে। ঠিক সেই মুহূর্তেই অ্যাডভোকেট বলে, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন ম্যাডাম, ওদের ক্ষমতার কাছে আপনি হেরে যাবেন, কিছু করতে পারবেন না। তখনই উজি বলে, আপনি তো কেস ফাইল করুন, তারপর আমি বুঝে নেব হেরে যাই কি জিতি। আমি কালকে আবার আসব, এসে আপনার সমস্ত কাগজে সই সাবত করে দিয়ে যাব, কিন্তু এখন আমি যাই। আর আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। এই পথে যখন লড়াই করতে নেমেছি আমি, তখন আমি সব দিক ঠিক করে রাখব, আপনাকে এসব নিয়ে কিছুই ভাবতে হবে না। আর উকিল তো প্রচুর রেগে যায়। তখন উজি সেখান থেকে বেরিয়ে যায়। এর মধ্যেই দুর্জয়রা দলবল নিয়ে ছুটে আসে। অ্যাডভোকেটকে বলে, আরে আমি তো মেয়েটার মুখই দেখতে পেলাম না। তখন অ্যাডভোকেট বলে, আরে সেটা আমি কি করব, আপনারা সঠিক সময় আসেননি কেন? আর এই মেয়ে কিন্তু বারবার করে বলছে যে আমাকে দিয়েই ও ফাইলটা করাবে, কেস ফাইল হয়ে গেলে কিন্তু আপনারা পুরোপুরি শেষ। এর মধ্যেই খেয়া বলে, দাদাভাইয়ের জন্মদিন নিয়ে সে অনেক আশা করেছে, অনেক কিছুই করবে। তখনই ঋষির মা বলে, সত্যি আজকে দিনটা কেটে গেলেই কালকে আমার ছেলেটার জন্মদিন। ও যা যা খেতে ভালোবাসে আমি সব কিছুই রান্না করব। ওর জন্য আমি সব স্পেশাল রান্নাগুলো করব। আর এই যে খেয়া, তুই কি করবি দাদাভাইয়ের জন্য? খেয়া তখন বলে, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি দাদাভাইয়ের জন্য ঠিক ততটুকুই করব। অনেক গেস্ট আসবে, সবাই মিলে অনেক মজা হবে। আর মাঝরাতে যখন 12টা বাজবে তখন আমি দাদাভাইয়ের জন্য আর একটা সারপ্রাইজের ব্যবস্থা করব। ঐশী তখন বলে, ঋষি এই বাড়িতে অনেক স্পেশাল, তাই না মা? আমরাও এতটা স্পেশাল নই, সেটা আমরা বুঝতে পারি। তখনই ঋষির মা বলে, আরে ঐশী এসব তুই কী বলছিস? তোরা সবাই আমার কাছে সমান, সন্তান কি কখনো কম বেশি হয়? আসলে ঋষির জন্য সবাই একটু বেশি ভাবে, এটা বলতে পারিস, বাট ভালোবাসা সবার জন্য সমান। ঐশী তখন বলে, থাক না মা, আমার বোঝা হয়ে গেছে কে কেমন, আমাকে আর এসব ব্যাপারে বলতে হবে না। খেয়া বলে, আমি বলি কি, এসব কথা থাকুক, কাল কি প্রিপারেশন হতে চলেছে সেটাই আমরা ভাবি। এর মধ্যে চলে এসেছে শঙ্খ। ঐশী তখন বলে, কী হয়েছে শঙ্খ, তোমার মুখ এরকম লাগছে কেন? তাহলে কি ওই মেয়েটা কেস ফাইল করে ফেলেছে? আমরা কি তাহলে পুরোপুরি শেষ? শঙ্খ তখন বলে, না, কপাল জোরে বেঁচে গেছি যে ওই মেয়েটাকে এখনো পর্যন্ত ঋষি খুঁজে পায়নি, কিন্তু যেভাবে পাগলের মতন খুঁজছে, যখন তখন আমরা ধরা পড়ে যাবই যাব, আর এটা একদম 100% কনফার্ম। ঐশী বলে, কিন্তু মেশো যে বলেছিল মেয়ে দুটোকে তুলে নেওয়ার ব্যবস্থা করবে, কি যে করছে মেশো আমি বুঝতে পারছি না। তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, হাতে সময় বড্ড কম। কাল ঋষির জন্মদিন, সবাই আসবে বাড়িতে, যেভাবেই হোক এই ব্যাপারটাকে নিয়ে ঋষিকে কালকে ব্যস্ত রাখতেই হবে। এর মধ্যেই ভানু এসে ব্যানার্জি বাড়ির দুজন সিকিউরিটি গার্ডকে সামনে ডাকে আর বলে, নিন দাদা বিরিয়ানি খান। তখন সিকিউরিটি বলে, আমি আপনাকে চিনি না, জানি না, আমি কেন বিরিয়ানি খেতে যাব আপনার থেকে? ভানু কায়দা করে বলে, আসলে আমি একটা চাকরি পেয়েছি আর আমার একটা সিকিউরিটি এজেন্সিও আছে, আপনারা এই কার্ডটা রাখুন, কারোর যদি কাজ প্রয়োজন হয় আমার কাছে পাঠিয়ে দেবেন। আর এই বিরিয়ানিটা নিন, আমরা তো সবাই লেবার ক্লাস লোকজন, আমাদের সাফল্যে আর কেই বা আনন্দ পাবে, তাই ভাবলাম আমরা সেরকম মানুষদেরকেই কিছু দিই। নিন ধরুন, বিরিয়ানিটা ধরুন। এরপরে একজন সিকিউরিটি গার্ড বলে, দাদা সত্যি আপনি সিকিউরিটি এজেন্সি খুলেছেন? আমার ভাইটার না কোনো কাজ নেই, বাড়িতে বসে থাকে, ওকেই তাহলে পাঠাবো। ভানু তখন বলে, ঠিক আছে, তা এই বাড়িতে অনেক নিশ্চয়ই টাকা পয়সা পান, খাওয়া দাওয়া সেই লেভেলের হয়? সিকিউরিটি বলে, তা তো হয়, অনুষ্ঠানে আরও বেশি হয়। এই যেমন ধরুন না, কালকে ঋষি স্যারের জন্মদিন, কাল বিশাল খাওয়া দাওয়া হইহুল্লোড় হবে। আর এটা শোনার পর ভানু গিয়ে নিশাকে বলে, কাল তো শুনলাম যে এই বাড়িতে ঋষি ব্যানার্জির জন্মদিন, অনেক গেস্ট আসবে, হ্যাঁ অনেক মানুষজন আসবে আর কড়া সিকিউরিটি থাকবে। তখনই নিশা বলে, তো আমি কি করব? আমার প্ল্যান সমস্ত চোখে ফেলা হয়ে গেছে, তুই আর এসব নিয়ে ভাবিস না ভানু। এবারে আসবে যারা, তাদের নিশ্চয়ই অনেক সোনার গয়না থাকবে, আর শুনেছি তো ওদের একটা সোনার গয়নার দোকানই আছে। তখনই ভানু বলে, এই নিশা, এইবারে কিন্তু একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে রে, তুই এত বেশি রিস্ক নিস না।
আমার কিন্তু সত্যি ভয় লাগছে। আর উজির কেসটা মনে আছে তো, উজি তোকে আবারও কোনো না কোনো ছলে আটকে দেবে। নিশা বলে, এবার আর উজি আমাকে কোনোভাবে আটকাতে পারবে না, দেখ না কি ব্যবস্থা করি, তুই শুধু আমি যেমনটা বলবো তেমনটা করবি। এদিকে নিহারিকার কাছে দায়িত্ব রয়েছে সোনার দোকানের, তাই নিহারিকা বলে কাকুমণিকে যে আমি পুজোর কয়েকটা দিন দোকানটা বন্ধ রাখবো। কাকুমণি বলে, কেন নিহারিকা, তোমার দোকান না ওটা, ওটা আমাদের ফ্যামিলি বিজনেস। হ্যাঁ তুমি দেখতে পারো ওটা, কিন্তু তাই বলে শুধুমাত্র তোমার ডিসিশনে সব কিছু চলবে তেমনটা হবে না। নিহারিকা বলে, তুমি ভুল করছো, ভুল বুঝছো আমাকে। দেখো আমি যেটা বলছি ভালো করে বোঝো, ওই দোকানটা একদমই একটা ছোট গলিতে, সেখানে পুজো হয়েছে, লোকজন আসবে, ভিড়ভাড়টা হবে, সেখান থেকে যদি কেউ একটা গয়না তুলে নেয় আমরা বুঝতেও পর্যন্ত পারবো না, সেই জন্যই বলেছি। কিন্তু ঋষি তখন বলে, আমার মনে হয় না কাকিমণি তেমন কিছু হবে, আর কড়া সিকিউরিটি তো থাকবে। তখন কাকুমণিও সেই একই কথা বলে, আর বলে তুমি নজর রাখতে পারবে না বলে দোকানটা বন্ধ করে দিতে চাইছো, এতটা কেয়ারলেস কি করে তুমি। নিহারিকা বলে, তোমাদের আমাকে যাই মনে হোক না কেন, যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, কিন্তু কেউই বুঝতে চায় না। এদিকে ঋষির জন্মদিন, তাই ঋষির মা বলে, জানিস তো ঋষি, তুই কালকে যেগুলো খেতে ভালোবাসিস সব ব্যবস্থা করা হবে, তোর জন্য আমরা সবাই প্ল্যান করে নিয়েছি। ঋষি বলে, কেন মা, আমি কি সেই বাচ্চাটা আছি এখনও যে তোমরা এসব বলবে? বাদ দাও না, এসব আমার ভালো লাগছে না। ঋষির এই সমস্ত কথা শোনায় ঋষির মায়েরও মনটা ভালো লাগে না। এদিকে উজি বাড়িতে চলে এসেছে, এসে দেখে পুলিশরা এসে তন্ন তন্ন করে ওই দুটো মেয়েকেই খুঁজছে। তখনই ঋষির কথাই ভাবতে থাকে উজি আর নিশা তাড়াতাড়ি করে কাকিমাকে নিয়ে ঘরে চলে যায় যে কাকিমা। আচ্ছা, এরপরেই তখন উজি বলে বাড়িওয়ালি কাকিমাকে যে দেখুন, আমরা আসানসোল থেকে অনেক কষ্ট করে এখানে এসেছি, যারা আমার বাবাকে শেষ করে ফেলেছে তারা এইসব পুলিশ পাঠিয়েছে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে না আপনার বাড়িতে দুজন মেয়ে ভাড়া আছে কি না, আপনি কিন্তু বলবেন না, ঠিক আছে কাকিমা? কাকিমা বলে, কোনো ঝামেলায় পড়বো না তো উজি তখন বলে, না কাকিমা, আপনার কি মনে হয় যে আমরা ফ্রড, আমরা কোনো স্ক্যাম করতে এসেছি? তখন কাকিমাও শিখিয়ে দেওয়া কথাগুলোই পুলিশকে বলতে শুরু করে। পুলিশ বলে, যখন ভাড়া দেবেন তখন অবশ্যই তাদের আই কার্ড সব কিছু দেখে নেবেন, ঠিক আছে? তখন বাড়িওয়ালি কাকিমা বলে, বেশ বেশ। এর মধ্যেই ঋষি কথা বলতে থাকে মেসোমশাইয়ের সাথে। মেসো চলে এসেছে বাড়িতে। ঋষি তখন বলে, মেসোমশাই আপনি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন, কোনো খবর টবর আছে? মেসোমশাই বলে, না না, এখনও কোনো খবর নেই, আসলে অনেক পেমেন্ট এখনও বাকি আছে তো সেজন্যই আর কি তাড়াহুড়ো করছি। কিন্তু খেয়া মেসোমশাইকে একদমই সহ্য করতে পারে না। খেয়া বলে, এই লোকটাকে দেখলেই আমার প্রচণ্ড বিরক্ত লাগে। এর মধ্যে বাড়িতে এসে এসে পুলিশ তো বারবার দেখছিল নিশা আর উজি, তার জন্য অনেক ভয় থাকে। এরপর নিশা ভাবে যেভাবেই হোক আমি ওই ঋষি ব্যানার্জিকে ভিখারি বানাবো, আর তার জন্য ওদের যে গয়নার শোরুম আছে সেখানে গিয়ে হামলা করব। এইবারে আর উজিও আমাকে আটকাতে পারবে না। আর অন্যদিকে ঋষি ভাবে যেভাবে ওই মেয়ে দুটোর সামনাসামনি আমি যাবই, আর ওদেরকে গিয়ে আমি জিজ্ঞেস করবো কেন ওরা আমার নামে এফআইআরটা করতে এসেছিল।